ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নতুন একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইউটিউব চ্যানেল ওপেন করা রয়েছে ওমর টেকনোলজি নামে। এই ইউটিউব চ্যানেলটি একদম নতুন ইউটিউব চ্যানেল। এখানে আমি একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন অবস্থায় ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। ভিউয়ার্স, ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের যে লোগো, ডান পাশে যে লোগোটা দেখা যাচ্ছে, এই লোগোতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। তা আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিচ্ছি। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এই ড্যাশবোর্ডে এই ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে। আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে ভিউয়ার্স দেখাচ্ছে আপলোড ভিডিও। এই আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল নামে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর ভিউয়ার্স শো অল ফাইল নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা যে ফাইলে রয়েছে সেই ফাইলে গিয়ে ভিডিওটা আপলোড করবেন। ভিউয়ার্স, ভিডিওটা আপলোড করার আগে আপনাদেরকে ছোট্ট একটা ট্রিক্স বলে দিই। সেটা হচ্ছে ভিডিওটির এই লেখাটিতে টাইটেলটি লিখে দিবেন। তা আমি ভিডিওটি সিলেক্ট করে মাউসের ডান পাশে ক্লিক করে রিনেম অপশনে ক্লিক করে ভিডিও টাইটেলটি এখানে কপি করে দিয়ে দিচ্ছি। ভিডিও টাইটেল দেওয়ার পর ভিডিওটা সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি আপলোড হওয়া শুরু করবে। তো ভিউয়ার্স, ভিডিওটা আপলোড হওয়া শুরু করছে। এখানে দেওয়া আছে টাইটেল, অর্থাৎ আমরা যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সেই ভিডিওটার একটি টাইটেল দিতে হবে। ভিউয়ার্স, মনে রাখবেন টাইটেলটা সবসময় আপনারা কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল লিখবেন, যেন দর্শক আপনাদের ভিডিওটা সার্চ করে খুঁজে পায়। এমন টাইটেল লিখবেন যে টাইটেল লিখে দর্শকরা সার্চ করে। তো আমি এখানে একটি টাইটেল কপি করে পেস্ট করে দিলাম। আমার টাইটেল দেওয়া শেষ হলো। ভিউয়ার্স, এখানে আপনাদেরকে একটি ডেসক্রিপশন লিখতে হবে। আপনারা এখানে যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিও রিলেটেড একটি ডেসক্রিপশন লিখবেন, অর্থাৎ ভিডিওটা কি কারণে আপলোড করতেছেন সে বিষয়ে কিছু তথ্য এখানে লিখে দিবেন। তো আমি ভিডিওটা যে বিষয়ে আপলোড করতেছি সে বিষয়ে কিছু তথ্য লিখে রেখেছি, তা এখানে কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইল লিংক, আমার ইনস্টাগ্রাম লিংক, টুইটার প্রোফাইল লিংক এবং আমার অন্যান্য যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের লিংকটি এখানে দিয়ে দিলাম। ভিউয়ার্স, এরপর আমাদেরকে একটি থাম্বনেল দিতে হবে। ভিউয়ার্স, আপনারা ভিডিওটা তৈরি করার সময় একটি ভালো থাম্বনেল তৈরি করে রাখবেন, যেন থাম্বনেলটা দেখে ভিউয়ার্সরা আকর্ষিত হয়ে ভিডিওটিতে ক্লিক করে। তো ভিউয়ার্স, আমি আপলোড থাম্বনেল এই অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শো অল ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
আপনি যে ফাইলে আপনার থাম্বনেলটা রেখেছেন সেই ফাইলটাতে ক্লিক করে ভিউয়ার্স আমি যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটির আমি একটা থাম্বনেল তৈরি করে রেখেছি। আমি থাম্বনেলটি আপলোড করার আগে এখানে একটু ছোট্ট কাজ করে নেব, সেটা হচ্ছে আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটার থাম্বনেলটা সিলেক্ট করে মাউসের ডান পাশে ক্লিক করে রিনেম অপশনে ক্লিক করে এখানে ভিডিও টাইটেলটা লিখে দেব। থাম্বনেলটা সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে আমার থাম্বনেলটা ডাউনলোড হওয়া শুরু করবে। থাম্বনেলটা ডাউনলোড করার পর ভিউয়ার্স এখানে লেখা আছে প্লেলিস্ট। ভিউয়ার্স যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা নতুন, এখানে কোনো প্লেলিস্ট নেই, আমি এখানে ক্রিয়েট প্লেলিস্ট এখানে ক্লিক করে আমি এখানে একটি প্লেলিস্ট তৈরি করব। ভিউয়ার্স আমি এখানে একটি প্লেলিস্ট তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি করোনা টিকা সার্টিফিকেট নিয়ে একটি ভিডিও তৈরি করছি, তাই আমি এখানে করোনা ভ্যাকসিন নামে একটি প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি। কোভিড-19 ভ্যাকসিন নামে একটি প্লেলিস্ট তৈরি করে এই ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ভিউয়ার্স আমার এখানে একটি প্লেলিস্ট তৈরি হয়ে গেল। এখানে টিক মার্ক দিয়ে দেব এবং ডাটা ক্লিক করব। ভিউয়ার্স এখানে লেখা আছে যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা কিডসদের জন্য না বড়দের জন্য, অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা কি 18 বছর এর নিচে ছেলে মেয়েদের জন্য না 18 বছরের উপরে লোকদের জন্য। তো ভিউয়ার্স আমি যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটা অবশ্যই 18 বছর বয়সের ঊর্ধ্বে লোকদের জন্য। আমি এখানে নো ইজন্ট নট মেড ফর কিডস এই অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স শো মোর এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেইড প্রমোশন, অর্থাৎ ভিউয়ার্স আপনি যদি আপনার ভিডিওতে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির নিকট থেকে কোনো টাকা বা কোনো কিছু নিয়ে যদি তা কোনো কোম্পানির হয়ে কোনো কিছু প্রচার করেন, তাহলে প্রচার করতে চান, তাহলে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির কোনো বিষয়ে প্রচার না করেন, তাহলে আপনারা এখানে টিক মার্ক দেওয়া থাকলে এটা উঠিয়ে দিবেন, টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। ভিউয়ার্স পরবর্তী অপশন হচ্ছে ট্যাগ। ভিউয়ার্স আমাদের এখানে কিছু ট্যাগ লিখে দিতে হবে, অর্থাৎ আপনার ইউটিউবাররা আপনার ভিডিওটা কি লিখে সার্চ করবে সেই রিলেটেড কিছু কিওয়ার্ডস এখানে লিখে দিবেন। তো আমি এখানে কিছু কিওয়ার্ডস লিখে দিচ্ছি। যেমন আমি আমার ভিডিওর টাইটেলটা এখানে লিখে দিলাম। ভিউয়ার্স আমি এখানে করোনা টিকার কার্ড ডাউনলোডের কিছু কিওয়ার্ডস এখানে দিয়ে দিলাম। আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ডস টেক্সট বক্সে দিয়ে দিবেন। এরপর ভিউয়ার্স আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। ভিউয়ার্স আমি যেহেতু ভিডিওটা বাংলা ভাষায় তৈরি করেছি, তাই আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। এবং ভিডিও লোকেশন, ভিউয়ার্স ভিডিও লোকেশন আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি, তাই আমি ভিডিও লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট করে দিব। আমি ভিডিও লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, কেননা বাংলাদেশে কোনো দর্শক যদি করোনা টিকার সার্টিফিকেট ডাউনলোড লিখে সার্চ করে, তাহলে অন্যান্য দেশের আগে আমার ভিডিওটা সেখানে আগে র্যাঙ্ক করবে। ভিউয়ার্স এরপর আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট
রেকর্ডিং ডেট এই অপশনে ক্লিক করব। ভিউয়ার্স, আপনারা ভিডিওটা যে দিনটিতে আপলোড করবেন সেই দিনটি সিলেক্ট করে দিবেন। এরপরে লাইসেন্স। ভিউয়ার্স, আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা আপনি অন্য কাউকে কপি করে আপলোড করতে দিবেন কিনা সে বিষয়ে বলা হয়েছে। তো আমি আমার ভিডিওটা অন্য কাউকে কপি করে আপলোড করতে দিব না, তাই যে অপশনটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশনটাই থাকবে। আর যদি আপনার ভিডিওটা অন্য কাউকে আপলোড করতে দিতে চান বা কপিরাইট ফ্রি করে দিতে চান তাহলে আপনি এই নিচের অপশনে ক্লিক করে দিবেন। তো আমি দিতে চাচ্ছি না, তাই আমি উপরের অপশনটাতে ক্লিক করলাম। এরপর অ্যালাউ ইমব্রেডিং, পাবলিশ ইট, সাবস্ক্রিপশন, ফিড অ্যান্ড নোটিফি সাবস্ক্রাইবার। ভিউয়ার্স, এই অপশনে বলা হয়েছে যে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন আপনার সাবস্ক্রাইবারদের কাছে এই নোটিফিকেশনটা চলে যাবে। আর যদি আপনি টিক মার্কটা উঠিয়ে দেন তাহলে সেই নোটিফিকেশনটা যাবে না। আপনারা অবশ্যই এই টিক মার্কটা দিয়ে রাখবেন। এই দুটো টিক মার্ক আপনারা দিয়ে দিবেন। এরপরে আপনারা এই টিক মার্কটাও দিয়ে দিবেন। এরপর ক্যাটাগরি। ভিউয়ার্স, এই ক্যাটাগরি অপশনে ভিউয়ার্স আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড ক্যাটাগরি দিবেন। আমি যেহেতু টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করেছি তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিলাম। ভিউয়ার্স, এরপর দেখতে পাচ্ছেন কমেন্টস অ্যান্ড রেটিংস। ভিউয়ার্স, আপনারা এখানে যদি প্রথম অপশনে সিলেক্ট করে দেন তো অল অ্যালাউ কমেন্টস, আর এই দ্বিতীয় অপশনটা যদি সিলেক্ট করে দেন এই অপশনে সিলেক্ট করে দিলে আপনাকে যদি কোনো দর্শক বাজে বা মন্দ কোনো কমেন্টস করে তাহলে সেই কমেন্টসটি অ্যালাউ হবে না। এখানে টিক মার্ক দিয়ে দিলে অ্যালাউ হবে না। তো আমি এখানে এই টিক মার্ক দিয়ে দিলাম। এরপরে আপনারা এখানে টপ রেখে দিলাম। সো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা লাইক এবং ভিউয়ার্স দেখতে পারবে, তাই এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর ভিউয়ার্স আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন এবং নতুন অবস্থায় ভিডিও আপলোড করতেছি সেহেতু এখানে কোনোটি আমাদের পূরণ করতে হবে না বা কিছু দিতে হবে না। আমরা আবারও নেক্সটে ক্লিক করে দেব। আবারও নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন চেকিং কপিরাইট ইস্যু। ভিউয়ার্স, আপনি যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওটা কপিরাইট কিনা তাই ইউটিউব সার্চ করে দেখবে। তো আমার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসেনি। তো আমি আবারও নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটা প্রাইভেট করে রাখতে চান তো প্রাইভেট অপশনে ক্লিক করবেন, আর আনলিস্টেড রাখতে চাইলে আনলিস্টে ক্লিক করবেন। আর আপনারা যদি ভিডিওটা সরাসরি পাবলিশ করে দিতে চান তাহলে পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমি মনে করি আপনাদের ভিডিওটা কয়েক ঘন্টার জন্য আনলিস্ট করে রাখা উত্তম, কেননা আপনার ভিডিওতে যদি কোনো প্রকার কপিরাইট ইস্যু বা কপিরাইট স্ট্রাইক চলে আসে, আপনি যদি কোনো মিউজিক ভিডিও তৈরি করেন বা কোনো ব্লগ ভিডিও তৈরি করেন যে ভিডিওতে আপনার কপিরাইট স্ট্রাইক বা ক্লাইম আসার সম্ভাবনা থাকে সেসব ভিডিওটা আপনারা সবসময় আনলিস্টেড রেখে দিবেন। 1-2 ঘন্টা 3 ঘন্টা বা 12 ঘন্টা রেখে দিলেন। রেখে দেওয়ার পর ভিডিওটা আপলোড করে দিবেন। তো ভিউয়ার্স, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে। ভিউয়ার্স, এই অপশনে ক্লিক করে ভিডিও আপলোড করা মানে আপনি এই ভিডিওটার একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিবেন। দেখেন এখানে
লেখা আছে 25শে জুলাই 2022 সাল। একটা নির্দিষ্ট তারিখ লিখে এখানে একটা সময় উল্লেখ করে দিবেন। তো আমি এখানে সময় উল্লেখ করে দিচ্ছি, এই সময়ে ভিডিওটা আপলোড হবে। আমি এই ভিডিওটা 25 তারিখে সন্ধ্যা 7টায় আপলোড করব। তো আমি 25 তারিখে সন্ধ্যা 7টা সিলেক্ট করে দিলাম। এরপর ভিউয়ার্স আমরা এই শিডিউল এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা আপলোড হয়ে গেল। তো ভিউয়ার্স এখন আমরা কন্টেন্ট এই অপশনে ক্লিক করে দেখব যে আমাদের এই ভিডিওটা পুরোপুরি আপলোড করা হয়ে গেছে এবং 25শে জুলাই 2022 সাল সন্ধ্যা 7টায় ভিডিওটা পাবলিশ হবে, অর্থাৎ ভিউয়ার্সরা দেখতে পারবে। ভিউয়ার্স এভাবেই একটি নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। ভিউয়ার্স এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও কিভাবে আপলোড করবেন। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান বক্তব্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে বাজিয়ে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। তো ভিউয়ার্স আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।